নতুন আপনার ব্যাংকের অনলাইন আবেদন পদ্ধতি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। তো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তে তারা কিন্তু জুনিয়র ফিল্ড অফিসার জেনারেল পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই বা আবেদন করতে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। এখানে আগে বিস্তারিত শুনবেন, এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তারা করবে। এখানে এক্সপিরিয়েন্স নট দিচ্ছে 22 থেকে 32 বছর, বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে হবে। পাবলিশ করছিল 21শে জুলাই। এখানে 4 ইয়ার গ্রাজুয়েশন এখানে তাদের এটা দেওয়া আছে। এখানে দেখেন এই সব কিছু আপনারা পড়বেন, পরে দেখবেন এখানে নট এক্সপিরিয়েন্স এই যে এখানে যা আছে এডিশনাল যা আছে এখানে সব পড়বেন। পড়ার পরে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে এখানে একটা এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এরকম হলো একটা ইউজার আইডি পাসওয়ার্ড। তো এখানে আপনাকে কি করতে হবে, আগে যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই বা অ্যাকাউন্ট করা থাকতো তো আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যেহেতু আপনার ইয়ার নাই তো এক্ষেত্রে আপনাকে এখানে এই যে রেজিস্টার নাও ক্লিক করতে হবে। রেজিস্টার নাও ক্লিক করার ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনার এটা ক্লিক করে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে পরবর্তী ধাপটা আপনাদের চলে আসবে। সেক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, আমি কিন্তু পরে আবেদন করার পরে ব্লার করে দিব, কারণ কোনো তথ্য কিন্তু ইয়েতে দেওয়া যায় না, ইউটিউবে দেওয়া যায় না। দেখেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, এখানে কিন্তু সবুজ হয়ে যাচ্ছে, তার মানে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে, ওরা তারা বলতেছে। দেখতেছেন এখন লাল আছে, কিন্তু আমি যখন দিব তখন কিন্তু এই দেখেন পাসওয়ার্ড ম্যাচ করে ফেলছে, তারা লিখে দিচ্ছে পাসওয়ার্ড ম্যাচ। আমি অ্যাপ্লিকেশন নাও ক্লিক করবো, সরি, আই এগ্রি টু টার্মস, এখানে আমি রেজিস্টার নাও ক্লিক করলাম। ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিব। ওটিপিটা দিয়ে যাওয়ার পরে আপনার এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনার যে ইমেলটা আমি ওখানে দিয়েছি ওই ইমেলটা একটা ওটিপি চলে আসছে। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তে আপনার আপনার ওই যে তাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ চলে আসছে। তো 58 22 দেওয়ার পরে ভেরিফাই, অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসে, এখানে আপনাকে আগে 100% একটা সিভি তৈরি করতে হবে। তো সিভি তৈরি করার পরে আপনি সব তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে এখান থেকে আবেদনটা করতে পারবেন। তো সিভি তৈরি করতে গেলে আপনাকে এই যে প্রোফাইল আপডেট করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এগুলা দেখেন কি আছে আপনার এখানে, এই দেখেন এখানে আপনাকে ছবি লাগবে, ছবি 100 কেবির নিচে হবে, সিগনেচার 100 কেবির নিচে হতে হবে। তারপরে সিভি আপলোড করতে হবে, সিভি হচ্ছে আপনার 2.50 নিচে হতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে অর্থাৎ আপনাকে ছবিটা 100 কেবির নিচে হবে, সিগনেচার 100 কেবির নিচে হবে, 2 এমবির নিচে আপনার সিভিটা হতে হবে। এখানে অন্য অন্য যে তথ্যগুলো আছে সব পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন। তারপরে আপনার, হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর আপনি চলে যাবেন কন্ট্রাক্ট ইনফরমেশন। এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন। কন্ট্রাক্ট ইনফরমেশন বলতে আপনার পার্সোনাল প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এডুকেশনাল দিয়ে দিবেন, এডুকেশনাল যেটা আছে এটা দিয়ে দিবেন। এখানে সেভ দিলে পরবর্তী আরেকটা অপশন পাবেন। তারপরে জব এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন যদি থাকে, হ্যাঁ। পরে প্রোফাইল ট্রেনিং, কোনো ধরনের ট্রেনিং থাকে সব দিয়ে দিবেন। এগুলো সব দিয়ে আপনাকে একটা এখানে এই যে প্রোফাইল আপডেট করতে পারবেন, এখানে প্রিভিউ সিভি দেখতে পারবেন, প্রোফাইল দেখতে পারবেন। তো এরকম একটা, আমি যেহেতু এখনো ফিল আপ করিনি যার জন্য আসে নাই, তো এরকম একটা সিভি চলে আসবে, এখানে সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এরকম পুরোপুরি 100% একটা সিভি তৈরি করার পরে আমি তথ্যগুলো আমি ফিল আপ করলে কিন্তু সবগুলাই আমি ই করে দিব, ব্লার করে দিব, যার জন্য আমি আপনাদের এমনি সরাসরি দেখাচ্ছি। তো এখানে যদি আপনি করেন, এগুলো এই তথ্যগুলো আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে যেমন আমি এখানে ছবি দিয়ে দিব, দেখেন আমার ছবিটা নিয়ে নিবে, আমি দেখি আপনার কিন্তু ছবি দিলে আমার এগুলো সব ফিল আপ করতে হবে। ফিল আপ না করলে কিন্তু আমার এখানে এটা হবে না। আমার এখানে আগে এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করলে তারপরে কিন্তু আমার এটা করতে পারবো। তো
দেখেন আমার কিন্তু 100 কেবি নিচে, কারণ এখানে নিয়ে নিছে, এখানে আমার সিভি দিতে হবে, আমি সেভ দিলে কিন্তু নিবে না, কারণ এই তথ্যগুলো আমার পূরণ করা লাগবে সবগুলা। হ্যাঁ, এগুলো সব তথ্যগুলো পূরণ করে লাভ রয়েছে, মাদার্স নেম, ফাদার্স সবগুলো দিতে হবে, তাহলেই কিন্তু আপনি এ করবেন। তো এ করার পরে আপনাকে, আপনি যদি ইয়াতে চলে যান, আপনার প্রোফাইলে চলে যান, আপনার প্রোফাইল বলতে আপনার এই যে হোমে চলে যান, হোমে চলে গেলে আপনাকে এরকম যখন আপনার ইয়ে করবেন, এই যে 100% এটা আপনি ইয়া করবেন, প্রোফাইলে তৈরি করতে পারবেন, তখনই কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন ডেট বা পজিশন করা এটা চলে আসবে। অ্যাপ্লিকেশনের জবে, ওপেনিং জবে ক্লিক করবেন, এরপরে ভিও ভিও ক্লিক করবেন, বা এখানে অপশন চলে আসে, অ্যাপ্লিকেশন না হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা খুব সহজে কিন্তু। এভাবেই কিন্তু আপনারা এই তথ্যগুলো এখানে ফিল আপ করে, সকল তথ্যগুলো আমি আবার বললাম, তো ফিল আপ করে আপনারা ইয়াটা এই যে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তে আবেদনটা করতে পারবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা, আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখালাম না, ফিল আপ করে ভিডিওটা অনেক লম্বা হবে, প্লাস হচ্ছে তখন আমি অ্যাপ্লাই করে দিব। তো অবশ্যই অবশ্যই আপনাকে এখানে করতে হবে, আপনার ছবি এবং সাইন 300/300 হতে হবে, আর সাইন ছবি হবে 300/300, এবং সাইন হবে আপনার 300/80, 100 কেবির নিচে। আপনার সিভিটা যেটা থাকবে আপলোড করবেন, সেই সিভিটা আপনার 2 MBর নিচে হতে হবে। ইমেল, ফোন নাম্বার যা আছে সব এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার সব কিছু এখান থেকে পেয়ে যাবেন, ব্লাড গ্রুপ দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা যখন আমি ফিল আপ করবেন, তখন আপনি এখানে এই যে প্রোফাইলে কিন্তু আপনার সিভিটা হবে, হোমে গেলে প্রোফাইলে আপনার সিভিটা আস্তে আস্তে ফিল আপ হবে, সব দিলে 100% ফিল আপ হয়ে যাবে। তো পরবর্তীতে এখানে ধাপটা চলে আসবে অ্যাপ্লিকেশনের, সেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন অনলাইনের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির পাশাপাশি অনলাইন আবেদন বিজ্ঞপ্তি সবার পেতে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন